আমার নবী নিজের কাজ নিজে সম্পূর্ণ করেছেন, নিজের কাপড় নিজে সেলাই করেছেন, নিজের ঘর নিজে সাফ করেছেন। কিন্তু আমার দেশে কিছু পীর জাদা আছে, আমি পীরকে কখনো গালমন্দ করি না, পীরকে ভালোবাসি, হক্কানি পীর যদি হয়। কিন্তু আসল পীর শব্দ তো আজকে দুনিয়াতে না, সব এখন নাতি পীর জাদা, ঠিক কিনা? সব নাতিপতি আছে। আমার 6 কি 7 মাস আগে চিড়াগাং মাহফিল, আমি মাহফিলে যাব, এয়ারপোর্টে ঢুকলাম, ডোমেস্টিক সাইডে বোর্ডিং পাস নিয়ে ভিতরে যে বসবো, আমি বসার জায়গা পাচ্ছি না। যেখানে যাবেন এখন পুরুষের আনাগোনা বেশি না মহিলার আনাগোনা বেশি? গায়ে কি কাপড় চোপড় আছে? কাপড় চোপড় তো এখন নাকি কাপড় চোপড় খুললে নাকি আধুনিক হয়। কাপড় চোপড় খুলেই যদি আধুনিক হওয়া যায়, সবচেয়ে বড় আধুনিক হলো বনের পশুগুলো, ঠিক কিনা? ওদের গায়ে কোনো কাপড় চোপড় আছে? লড়ে তো আধুনিক হওয়ার কথা। যে নায়িকা যত কাপড় চোপড় খুলতে পারে সে তত সাহসী অভিনেত্রী। কম কথা, কাপড় চোপড় খুলে ফেলে। জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে আমরা কি দেখছি, কি চিত্র দেখছি? আজকে তারা সেলিব্রিটি, যাদের পেটে আগে বাচ্চা আসে, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়ে হয়, ঠিক কিনা? তারা আসামি হওয়ার পরেও তাদের হাতে কোনো হাত কড়া নাই, মেহেদি রাঙ্গানো হাত, মুস্কি মুস্কি হাসি দিয়ে বের হয়ে আসে। আর আলেমদের হাতে থাকে হাত কড়া, ডান্ডাবাড়ি লাগানো। কেন? কেন? সবাইকে যেতে হবে, সবাইকে মরতে হবে। জগতের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেমরা। আলেমদের দিকে তাকায় থাকলেও সোয়াব। রাসূল চলে গেছেন, রাসূল বলে গেছেন আমার উত্তরসূরি কেউ না, আমার উত্তরসূরি হচ্ছে আলেম। রাসূল বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান মুস্তামিআন ওয়া লা তাকুন খামসান ফাতুগলিক। সম্মানিত ভাইরা, জমির দাগ নম্বর মনে থাকে। আমার চাচা গাজীপুরের জজ কোর্টের সামনে সপ্তাহে 2 দিন ফাইল নিয়ে কোর্টের বারান্দায় দৌড়াদৌড়ি করেন। যখন বলা হয় চাচা এই বুড়া বয়সে আপনি জজ কোর্টের বারান্দায় ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করেন কেন, কষ্ট হচ্ছে আপনার? বলে বাবা 20 বিঘা জমির মামলা চলে, মামলার রায় কয়েকদিন পরে হবে। মাঝে মাঝে আমার উকিল ভুল বুঝে ফেলে, বুঝতে পারে না, উকিলকে মাঝে মাঝে জ্ঞান দিয়া যায়, উকিলকেও জ্ঞান দেন তিনি। দাগ নাম্বার মুখস্থ আছে তার, দুনিয়ার সমস্ত কিছুই তার জানা থাকে, কোনো স্পষ্টতা না। আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাত যে বান্দাকে দিবেন, সেই জান্নাতের এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। সেই জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? 8টা জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন। কোন আমলে কোন জান্নাত? 7টা জাহান্নাম আল্লাহ রেখে দিয়েছেন। কোন বদ আমলে কোন জাহান্নাম? এই বিষয়গুলো আমাদের জানা অতীব জরুরি। জান্নাত অবশ্যই আমাকে হাসিল করতে হবে। জান্নাত পাওয়ার জন্য আমাকে এই কিতাবের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। এই কিতাব তেমন একটি কিতাবের নাম, যদি কোনো বান্দা আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চায়, এই কিতাবের বিকল্প, এই কিতাবের বিকল্প নাই। আমার ভাইয়েরা, এই বিশাল একটি দরিয়া থেকে আমি আলোচনার সূচনায় সামান্য কিছু তেলাওয়াত করেছি। সেই তেলাওয়াত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমি আপনি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিছু আমল আমরা করে যাই জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কিছু আমল এখানে শিখিয়ে দিয়েছেন। আর জাহান্নামের কিছু গর্ত আছে, সেই গর্তের মধ্যে ভয়ঙ্কর, সেই গর্তের মধ্যে কিছু কিছু বদ আমল করবে যারা, ওই সমস্ত বান্দাগুলোকে ওই সমস্ত গর্তের মধ্যে ঢুকাবে। কোন কোন বদ আমল করলে পরে আসুন সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। সূরার নাম হলো সূরা মারিয়াম। সূরা মারিয়াম। মারিয়াম নামে আল্লাহ তাআলা একটা সূরা নামকরণ করেছেন। কোরআনে কারীমের ভিতরে একজন নারীর নামই সরাসরি এসেছে। এই কিতাবে সেকেন্ড কোন নারীর নাম কোরআনে নাই।
একজন নারীর নাম, তিনি হচ্ছেন মারিয়াম। আবার বাবার নামটাও আসছে, বাপও আছে মেয়েও আছে। বাবা হচ্ছেন ইমরান, আলী ইমরান। 114 সূরার মধ্যে একই পরিবারের বাবার নামও আছে, মেয়ের নামটাও আছে। তাহলে কি সম্ভ্রান্ত পরিবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, দুনিয়াবাসীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা তার সন্তানের নামে মারিয়ামের নামে একটা সূরা নাযিল করেছেন। আল্লাহ তাআলা কোন নারীর নাম কোরআনে উল্লেখ করেন নাই, মারিয়ামের নামটা দিয়েছেন। আল্লাহ এই নারীকে দারুণ সম্মান দিয়েছেন। আমার মা, আমার বোন, অনেকে লক্ষ্য করেছে পুরুষের চাইতে মা বোনদের সংখ্যা আজকের মাহফিলে কম না। অনেক মা বোন মাহফিল আসছেন। আল্লাহ তাআলা কিছু নারীর দৃষ্টান্ত কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। এর মধ্যে একজন হচ্ছেন মারিয়াম, অনেক দামি একজন মহিলা। যদি প্রশ্ন করি, পৃথিবীতে একজন নারী দুনিয়াতে বসেই জান্নাতের খাবার খেয়েছেন, সেই নারীর নামটা কি? বলেন, সেই নারীর নামটা কি? মারিয়াম। কি পরিমাণ তার আস্থা আল্লাহর উপরে ছিল। জাকারিয়া আলাইহিস সালাম তার দায়িত্বে ছিলেন। 3 দিন পর্যন্ত তাকে দেখার কথা তিনি ভুলে যান। তালাবদ্ধ করে তাকে রেখে আসেন। মসজিদুল আকসার পাশে তাকে রাখা হয়েছিল। 3 দিন পর্যন্ত যেতে পারেন নাই। হঠাৎ করে তার মনে হলো 3 দিন পর তিনি সেই তালা খুলে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে দেখেন মারিয়ামের খাবার তিনি দিতে ভুলে গেছেন, কিন্তু তার সামনে অসময়কালীন ফলমূলগুলোকে যেন সামনে সুন্দর করে সাজিয়ে রেখেছে। বলা হলো, মারিয়াম আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, হে মারিয়াম, তুমি এই সমস্ত খাবারগুলো কোথা থেকে পেয়েছো? কে তোমাকে দিল? আমি তো তোমাকে তালাবদ্ধ রেখে গিয়েছি। সঙ্গে সঙ্গে মারিয়াম বলছেন, খালু, قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। ও আমার খালুজান জাকারিয়া আলাইহিস সালাম, এই সমস্ত খাবারগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ যাকে চান তাকে বেহিসাবি রিজিক দিয়ে দেন। আল্লাহ যারে দেন, আল্লাহ যাকে দিবেন, পৃথিবীর কেউ তা ঠেকাতে পারে না। আল্লাহ আমাকে জান্নাত থেকে খাবার পাঠায় দিয়েছেন। বুদ্ধি থাকলে রিজিক হয় না। রিজিক আসে কার থেকে? কিছু কিছু গ্রামের লোক আছে খুব বুদ্ধি পালে, এত বুদ্ধি হলে গিজ গিজ করে, কিন্তু ভাত পায় না। আছে না? আছে না? নাই? রিজিকের ফয়সালা দুনিয়াতে কোথাও নেই। রিজিক হলো কার ফয়সালা? আসতে হবে না, কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। কি পরিমাণ আস্থা তার মধ্যে কাজ করেছে। তিনি বললেন, খালুজান, আল্লাহ আমাকে খাবারগুলো দিয়ে গেছেন। এত ধৈর্যশীলা নারীদের কাতারে মারিয়াম একজন ছিলেন। খুব প্রচন্ড ধৈর্যশীলা ছিলেন। একজন মানুষের জীবনের সবচাইতে বড় গুণ হলো ধৈর্য। যার ধৈর্য আছে দুনিয়াতে পুরস্কার আছে, আখিরাতেও জান্নাত আছে। যারা সুবহানাল্লাহ। ধৈর্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন মারিয়াম আলাইহিস সালাম। আমি তার জীবন নিয়ে কথা বলার আমার উদ্দেশ্য নয়, নামটা আসলে এই জন্য বলে ফেললাম। তাহলে আমি এতক্ষণের আলোচনায় একটা বিষয় কিন্তু আমি আপনাদের কাছ থেকে পেতে চাই। আগামী রমজানে আমাদের 1 নম্বর কাজ হবে কি শেখা। আসতে বলবেন না, কি শেখা? কোরআনটা আমরা শিখে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনটা আমরা শিখে নেব। আমার যদি আজকে এই ব্যক্তিগত উদ্যোগ লাগতো না, আমি মালয়েশিয়াতে মাঝে মাঝে যাই, সেখানে আমি লক্ষ্য করে দেখেছি প্রত্যেক মুসল্লি ইমামতি করার যোগ্যতা রাখে। কেন? সেখানকার সিলেবাসে ক্লাস 8-9 লেভেল পর্যন্ত উঠতে উঠতে প্রত্যেকটা নাগরিকের 2-3 পারা কোরআন মুখস্থ হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সিলেবাসে কত সংযোজন হয়, কত কাটছাট হয়। প্রত্যেক বছরই কম বেশি কিছু না কিছু পাঠ্যপুস্তকে কিছু সংযোজন করা হয়, সংকলন করা হয়, কত কি হয়। এবার নতুন করে সংযোজন হয়েছে। মানুষটাকে আগে বানর ছিল, বুঝলেন? মানুষ কি বানর ছিল? এরকম কিছু মনে হয় আপনাদের?
ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমরা কার সন্তান? আদম সন্তান। বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষা নেবার কিছু নাই। সম্মানিত ভাইয়েরা, আবার ওই সমস্ত লোকরা আবার বলে কি জানেন, আমরাও কোরআন পড়ি, আমরাও কোরআন বুঝি। ওরা কোরআন বোঝোই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের নামাজের আগে ইমামের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে তর্ক বিতর্ক শুরু হয়েছে, চরম বাকবিতণ্ডা। মাগরিবের আজান হয়ে গেছে, ইমাম নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ার পর এমন একটা আয়াত বলেছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের। কথা কি বুঝতেছে? ওয়া কানা মিনাল কাফিরিন। প্রচন্ড ক্ষেপে গেছে, রেগে গেছে, কিছু বলে নাই। পরের দিন আবার নামাজ পড়তে আসছে, যিনি ইমাম তার আবার একটা পা হলো খাটো, ন্যাংরা সাইজের। পরের দিন মাগরিবের নামাজ পড়তে এসে ইমামদের আবার পছন্দের কিছু আয়াত থাকে, সূরা থাকে, যে সূরা আগের সন্ধ্যায় বলেছে সেই সূরা পরের দিন সন্ধ্যা বলতেছে। যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে কানা উল্টা লোকমা দিচ্ছে ওয়াল লাকরানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক। ওরা কোরআন বোঝো হলো ওই কানার মতো, ঠিক কিনা? জাহান্নামের এক জঘন্য কীট তাসসিমা নাসরিন সম্প্রতি তার স্ট্যাটাসে বলেছে, তোমাদের নবী মুহাম্মদ মদিনার মাটিতে পৌঁছে গেছে, গলে গেছে। এই জাতীয় কথাগুলো মাঝে মাঝে আমাদের উস্কায় দেয়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ এনে দেয়। ওদের কিছু উত্তরসূরি আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাকে গালি দাও, আমার সহ্য হবে, আমি ধৈর্য ধরবো। আমার বাপকে গালি দাও, আমি ধৈর্য ধরবো। ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহর দ্বীনকে নিয়ে, আলেমদেরকে নিয়ে, রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে যদি কোনো কথা বলা হয়, জিহ্বা টেনে ছিড়বো আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। সম্মানিত ভাইয়েরা, মরবো কয়বার? আস্ত্র মরবো কয়বার? মরার মতো মরবো। বাতিলদের রক্ত চক্ষুকে আমরা দেখে ভয় পাই না। আবু হানিফার মৃত্যু হয়েছে জেলখানায় 8 বছর। কত বছর? তিনি 8 বছর জেলখানায় থেকে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। সৈয়দ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে পশুর দড়ি গলায় লেগে পশুর মতো ব্যবহার করা হয়েছে। ইমাম মালিককে মারতে মারতে পিঠের চামড়া তুলে দেওয়া হয়েছে। জান্নাত পেতে হলে এত সস্তায় জান্নাত পাওয়া যাবে না। দিন কায়েমের জন্য যদি নবীর দাঁত ভাঙতে হয়, নবীর পবিত্র দেহ থেকে রক্ত ঝরাতে হয়, নবীকে যদি দেশ ছাড়তে হয়, তার উম্মতদেরও এই সুন্নাত আদায়ের প্রস্তুতি নিতে হবে মুসলমান। এত সস্তায় জান্নাত পাওয়া যাবে না। ইসলাম এত সহজে আসে না। আমার নবীজির সেই তায়েফের রক্তে রঞ্জিত, আমার নবীজির রক্তে রঞ্জিত দেহ মোবারক, আমি তায়েফে গেলে আমার মাঝে মাঝে ওই স্মৃতিচারণ হয়। আমি যাই, মক্কায় গেলেই আমি আগে তায়েফে ছুটে যাই।
আমার নবীজিকে যখন মক্কায় যখন দাওয়াতি কাজ করতে বাধা দেওয়া হলো, আমার নবীজি দাওয়াতি কাজ তার হলো নেশা, তিনি পারছেন না দাওয়াতি কাজ করতে। তিনি একাকী চতুর্দিক আড়াল করে তিনি ভাবলেন তায়েফের মানুষকে একটু কালিমার দাওয়াত দিতে যাব। কালিমার দাওয়াত দিতে গিয়ে তায়েফের সেই উচ্ছৃঙ্খল লোকেরা রাসূলকে সম্মান দিল না পাথর মারল? সম্মান দিল না পাথর মারল? পাথর মারল। চলে যাবে? আচ্ছা, আপনারা সবাই আছেন তো নাকি? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। সেই তায়েফের মাটিতে আমার নবীজি একা রওনা দিলেন, বুক ভরা আশা নিয়ে ভাবলেন এই তায়েফের মানুষ মনে হয় আমাকে বুঝবে। কিন্তু বুঝলো, এমন বোঝা বুঝলো, উচ্ছৃঙ্খল যুবকদেরকে লেলিয়ে দিল। চোকা চোকা পাথর হাতের মধ্যে নিয়ে বৃষ্টির মতো পাথর মারা শুরু করে দিল। যে নবীর সম্মান মর্যাদা আল্লাহর পরে রাস্তা দিয়ে হাঁটলে একখণ্ড মেঘ যাকে সব সময়ের জন্য ছায়া দিত, সুবহানাল্লাহ বলবেন না? তিনি যে ফ্লাইটে চড়েছেন, পৃথিবীর কোনোদিন কোনো মানুষ কিয়ামত পর্যন্ত সেই ফ্লাইটে চড়তে পারবে না। তিনি যে সফর করেছেন, এমন লং সফর পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। তার যে সফর ছিল, আল্লাহ তাআলা তাকে স্পেশাল মেহমান করে রাতের একটা আধারে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আমার নবীর সৌজন্যে সকল পয়গম্বরকে বাইতুল মুকাদ্দাসে হাজির করলেন। রাসূল সামনে দাঁড়ানো, ইমামের মুসাল্লা ফাঁকা পড়ে আছে, নামাজ পড়াবে কে? আমার নবীজি তাকিয়ে আছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, তাকিয়ে আছেন আদম আলাইহিস সালামের দিকে, তারাই মনে হয় নামাজ পড়াবেন। কিন্তু জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে নামাজের দায়িত্ব কেউ পালন করবে না, আপনি আজকে নামাজের দায়িত্ব পালন করবেন। মানে কি? সকল রাসূলদের তিনি নেতা। আল্লাহু আকবার। সেই রাসূল তায়েফের মাটিতে গিয়ে ফুল পেলেন না পাথর পেলেন? ফুল পেলেন না পাথর পেলেন? পাথর পেলেন। আমার নবীজি তায়েফের মানুষকে যখন তাওহীদের দাওয়াত দিলেন, যখন তিনি বললেন আলি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো কোন ইলাহা নাই কে ছাড়া। আস্তে বলবেন না, কে ছাড়া? আমার নবীজিকে লক্ষ্য করে উচ্ছৃঙ্খল যুবক কেড়ে নিয়ে দিল, চোকা চোকা পাথরগুলো মারা হলো, নবীজির মাথা রক্তগুলো গড়ে গড়ে জুব্বাগুলো রক্তে লাল হয়ে গেছে, জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে। আমার নবীর পাশে কেউ নাই। নবীজি মাথা চক্কর মেরে জমিনে পড়ে গেলেন, সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। সবাই মনে মনে চিন্তা করছে, মনে হয় মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। নবীজির নিথর দেহ পড়ে আছে। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন এই তায়েফের অধিবাসীদের খতম করার জন্য। শুধু আপনার একটা ইঙ্গিতই যথেষ্ট, এরা শেষ হয়ে যাবে, শুধু চাপা দিয়ে শেষ করে ফেলবো। রাসূল বলেন, ভাই জিবরাইল, নূহের মতো দোয়া করব না, মুসার মতো দোয়া করব না, আমি এদের জন্য কোনো বদ্দ করি না, আমি এদের জন্য দোয়া করে গেলাম আল্লাহ এদেরকে হেদায়েত দিন। আমার নবীজি বরঞ্চ তায়েফের মানুষের জন্য দোয়া করি। সেখান থেকে যখন বের হবে, আমার নবীজি দিক সেদিক তাকালেন, চক্ষু বন্ধ করে দৌড় মারলেন। সামনে দৌড় মারতে মারতে আর শরীর কুলাচ্ছে না, 3 দিন 3 রাত তার পেটে কোনো খাবার পানি যায় না। নবীজির সামনে চলতে চলতে হঠাৎ করে দেখতে পেলেন একটা আঙ্গুর বাগান। আঙ্গুর বাগান দেখা মাত্র তিনি আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন, আর পারনা তার শরীর চিত হয়ে পড়ে গেলেন, নিথর দেহ তার পড়ে আছে। আমার নবীজির শরীরের চুল পরিমাণ কোনো শক্তি নাই।
ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন পড়ে আসে, কাছাকাছি এসে দেখে এত সুন্দর মানুষ জীবনে কোনোদিন চোখে দেখি নাই। এত সুন্দর চেহারার মানুষ, গোটা দেহ রক্তরঞ্জিত হয়ে গেছে। দয়া মায়া হলো। সেই কেয়ারটেকার করলো কি, হাতের মধ্যে কিছু আঙ্গুর হাতের মধ্যে পেরে নিয়ে, গাছ থেকে আঙ্গুর গুলো হাতের মধ্যে নিয়ে চিপে চিপে এক গ্লাস আঙ্গুরের রস, এক গ্লাস তৈরি করে আমার নবীজির সামনে দিয়ে বলছে, যুবক, এক গ্লাস আঙ্গুরের রস তুমি খাও, নচেত তুমি মরে যাবে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে তোমার দেহ থেকে। আমার নবীজি হাত লাগায় দিলেন, বিসমিল্লাহ বলে তিনি গ্লাসটা নিয়ে যখন 3 ঢোকে আঙ্গুরের রসগুলো পান করলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। মুস্কি একখান হাসি মারলেন। 3টা দিন খান নাই বিশ্ব নবীজি, 3টা রাত খান নাই। আমার নবীজি মুস্কি একটা হাসি মেরে বলছে, নো যুবক, তোমাকে ধন্যবাদ দিচ্ছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি। যুবক, তোমার নাম তো আদ্দাস। নামটা যখন বলে ফেলে দিয়েছে আদ্দাস, আশ্চর্য হয়ে মনে মনে চিন্তা করছে, দেখা হলো না কোনোদিন, কথা হলো না কোনোদিন, কিন্তু আমার নামটা সকবটে বললো কেমনে? যুবক বলতেছে, আমার নামটা তুমি জানলে কেমনে? নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, যুবক, তুমি যে গ্রামে জন্মগ্রহণ করেছো সেই গ্রামে জন্মগ্রহণ করেছেন আল্লাহর পয়গম্বর মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার গ্রামের বাড়ির নাম মিনুয়া, তাই না? এই কথা বলা মাত্রই আদ্দাস মনে মনে চিন্তা করতেছে, আমার নামটাও বলে দিল, আমার গ্রামের নামটাও বলে দিল, আবার গ্রামের ইতিহাসের কথাও বলে দিল, আল্লাহর নবীর জন্ম আমার গ্রামেটাও বলে দিল। এবার বলছে, যুবক, সমস্ত তথ্য তোমাকে কে জানালো? তোমার সঙ্গে তো আমার কোনদিন দেখা হয় নাই। আমার নবীজি মুস্কি হাসি মেরে বলছে, আদ্দাস রে, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। এই কথা শোনা মাত্রই আমার নবীজি এই কথা যখন বলে ফেললেন, যুবকের চোখে পানি টপ টপ করে পড়া শুরু হয়ে গেল। যুবক বলতেছে, নাম শুনেছি, মক্কার মাটিতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে একজন আল্লাহর নবীর আবির্ভাব হয়েছে। আমার মন বলছে তুমি হবে সেই আখিরের জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আব্দাস করলো কি, খ্রিস্টানি কায়দায় 2টা হাত নিয়ে নবীর পায়ের কাছে নিয়ে রাসূলকে সিজদা দিয়ে ধন্য করবে। মাথা নিয়ে যাচ্ছে, হাত 2টা নিয়ে যাচ্ছে। আমার নবীজি পিছু হটতে হটতে এবার চট করে 2টা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন, ও আদ্দাস, তুমিও গোলাম, আমিও গোলাম। গোলাম হয়ে গোলামকে কখনো সিজদা দেওয়া যাবে না। আসতে বলবেন না যাবে। সিজদা দেব আমরা কাকে? আসতে বলবেন না কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 9টা কাজ যে বান্দার মধ্যে থাকবে আমি তাকে জান্নাতের সংবাদ দিচ্ছি। রাসূল আপনি জানায় দেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। সিজদা যারা আল্লাহকে দিবি, কিন্তু আল্লাহ ছাড়া কোনো বান্দা যদি অন্য কাউকে সিজদা দিয়ে দেয় সব পয়মাল হয়ে যাবে। কারণ এই মস্তক আমি সঁপিয়ে দেব একমাত্র কার কাছে? আসতে বলবেন না কার কাছে? আমার দেশে কিছু কিছু মাজার আছে, মাজারগুলোতে সিজদার সিস্টেম আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? তারা বলে এটা নাকি তাজিমি সিজদা। শয়তান কি বুদ্ধি দেয় দেখেন। এই মস্তক কারোর সামনে সঁপিয়ে দেওয়া যাবে না। যদি মানুষকে যদি সিজদার হুকুমটা যদি থাকতো, সকল সাহাবী রাসূলকে সিজদা দিয়ে ধন্য করতেন। এমন কোন সিস্টেম ইসলামে নাই। কিন্তু আমার দেশের যে সমস্ত দরবারে সিজদা চলে, পিটাইয়া সোজা করা দরকার, ঠিক কি না? এরকম বদমাইশি আছে না নাই? কিছু কিছু দরবার আছে পা সামনে দিয়েই রাখে, পা সামনে দিয়েই রাখে। বুড়ি দেশে পায়ে সিজদা দিচ্ছে, কবরে সিজদা দিচ্ছে। আল্লাহ সব সহ্য করেন, শিরক সহ্য করতে পারেন না।
আল্লাহর ওয়াদা, ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। সকল চাওয়া চাইবো আমরা কার কাছে? আসতে বলবেন না, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সেই সমস্ত মাজারে আবার ওই ডেকে রান্না হয়, ডেক, ডেক বলে না কি বলে? ডেক বলে না কি বলে? অনেক মা বোন নাকি সেখানে যায়, বাচ্চা হয় না, তো পেট যায় ওই ডেকের সঙ্গে ঘষাঘষি করে। কোথায় যাবে না? কোন দরবার আপনাকে সন্তান দিতে পারবে না, সন্তান দেবেন কে? আসতে বলবেন না কে? আজ থেকে প্রায় 16-17 বছর আগের কথা কবির ভাই, আমি গাবতলী টার্মিনাল দিয়ে ওইদিকে যাচ্ছিলাম, দেখি ফুটপাত দিয়ে এরকম একটা সালাড চট পড়া, গায়ে সালাড চট পড়ে আছে, মাথার চুল তো মাশাআল্লাহ, চিরুনি তো ঢুকবেই না, ওর মধ্যে মশা থাক কি বলে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত, কোনো তেল নাই, সাবান নাই, মোছও বড়, দাড়িও বড়, বগলের চুলও বড়, নিচের দিকে আর গেলাম না, কাঁচার গন্ধে কাছে যাওয়া যায় না, হাসেও না কান্দেও না, পাগল। পিছন দিকে কিছু লোক আবার তাকে ফলো করছে, পিছন থেকে বলে, বাবা, ও বাবা, তোর বাড়িতে বাপ নেই? নিজেদের বাপ আছে না নেই? নিজের বাপ ছাড়া কাউকে আব্বা বলা যাবে? আসতে বলে, নিজের বাবা ছাড়া কাউকে আব্বা বলা যাবে? আমাদের বাবা মোট 5 জন। কয়জন? ইন্নাল্লাহ ইসতাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের দ্বীনি পিতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের জন্মদানকারী পিতা। এই 5 পিতার বাইরে আর কাউকে পিতা মনে করা যাবে না। আসতে বলবেন না, যাবে না। শ্বশুরকে কি কবে? খালু দেখছেন কি? আব্বা, আব্বা বলবেন, তবে নিজের বাবার সামনে বেশি কোনো বলা যাবে। নিজের বাপ যখন একটু দূরে থাকবে তখন একটু আব্বা ডাক্তার দিয়ে, নতুন শ্বশুর পায় খালি আব্বা 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 আব্বা, এত না। যখন যৌতুকের টাকা দেয় না তখন আবার ডাক বন্ধ হয়ে যায়। সম্মানিত ভাইরা, আমি কি আলোচনা চালাবো? আজকে ঘুরি এত ঘুরতেছে, বুঝলাম না তো। আমি তো আলোচনার বারান্দায় কেবল, হ্যাঁ, আজকে তো শেষ, আলোচনার বারান্দায় কেবল আছি। আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, চাইতেই হবে যখন, চাইবো আমরা কার কাছে? তো বাবা হাঁটে, সালাড চট পড়ে, পিছনে যাচ্ছে, বাবা, ও বাবা, একটা বাচ্চা দিবা? আমার কপালে কি বাচ্চা আছে? বাবা কোনো কথা কয় না, বাবা ভান ধরে আছে, কোনো আওয়াজ নাই, হাঁটতেছে, হাঁটতে হাঁটতে আবার পেশাবও করতেছে, টপ টপ করে পানি পড়ে, পিছন থেকে পাগল গুলো বলে, এই তো বাবার রহমতের পানি ঝরা শুরু হয়েছে। মানুষ কি এত মূর্খ হয়? কোন মানুষ মানুষের কাছে চাবে না, মানুষ চাইবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। শিরকের গুনাহ কখনো মাফ হবে না। আমার নবীজি কোন সাহাবী নবীকে দেখে দাঁড়ায় গেলে রাসূল বলতেন, সাহাবী বসে পড়ো। আমার নবীজি নিজের কাজ নিজে সম্পূর্ণ করেছেন, নিজের কাপড় নিজে সেলাই করেছেন, নিজের ঘর নিজে সাফ করেছেন। কিন্তু আমার দেশে কিছু পীর জাদা আছে, আমি পীরকে কখনো গালমন্দ করি না, পীরকে ভালোবাসি, হক্কানি পীর যদি হয়। কিন্তু আসল পীর শব্দ আজকে দুনিয়াতে না, সব এখন নাতি পীর জাদা, ঠিক কিনা? সব নাতিপতি আছে। আমার 6 কি 7 মাস আগে চিড়াগাং মাহফিল, আমার এই মাহফিলে যাব, এয়ারপোর্টে ঢুকলাম,
ডোমেস্টিক সাইডে বোর্ডিং পাস নিয়ে ভিতরে যে বসবো, আমি বসার জায়গা পাচ্ছি না। যেখানে যাবেন এখন পুরুষের আনাগোনা বেশি না মহিলার আনাগোনা বেশি? গায়ে কি কাপড় চোপড় আছে? কাপড় চোপড় তো না। এখন নাকি কাপড় চোপড় খুললে নাকি আধুনিক হয়। কাপড় চোপড় খুলে যদি আধুনিক হওয়া যায়, সবচেয়ে বড় আধুনিক হলো বনের পশুগুলো, ঠিক কিনা? ওদের গায়ে কোনো কাপড় চোপড় আছে? লড়ে তো আধুনিক হওয়ার কথা। যে নায়িকা যত কাপড় চোপড় খুলতে পারে সে তত সাহসী অভিনেত্রী। কম কথা, কাপড় চোপড় খুলে ফেলে। জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে আমরা কি দেখছি, কি চিত্র দেখছি? আজকে তারাই সেলিব্রিটি, যাদের পেটে আগে বাচ্চা আসে, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়ে হয়, ঠিক কিনা? তারা আসামি হওয়ার পরেও তাদের হাতে কোনো হাত করা নাই, মেহেদি রাঙ্গানো হাত, মুস্কি মুস্কি হাসি দিয়ে বের হয়ে আসে। আর আলেমদের হাতে থাকে হাত করা, ডান্ডাবাড়ি লাগানো। কেন? কেন? সবাইকে যেতে হবে, সবাইকে মরতে হবে। জগতের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেমরা। আলেমদের দিকে তাকায় থাকলেও সোয়া। রাসূল চলে গেছেন, রাসূল বলে গেছেন আমার উত্তরসূরি কেউ না, আমার উত্তরসূরি হচ্ছে আলেমরা। রাসূল বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান মুস্তামিআন ওয়ালা তাকুন খামসান ফাতুহলিক। সম্মানিত ভাইরা, আলেমকে ভালোবাসো, আলেম হও অথবা আলেমের ছাত্র হও, এর বাইরে যেও না। সম্মানিত ভাইরা, একটা আলেমের মৃত্যু মানে কামৌতিল আলাম, জগতের মৃত্যু। এজন্য সমাজে যখন দেখবেন মূর্খরা নেতৃত্বের আসনে বসে গেছে আর আলেম মানুষ, জ্ঞানী মানুষ পালাতে বসেছে, ভাবতে হবে ভূমিকম্প শুরু হবে, কিয়ামত খুব কাছাকাছি চলে এসেছে। কক্সবাজারে 45 সেকেন্ড ভূমিকম্প হয়েছে, শুনেছেন কিনা? তুরস্ক তো আল্লাহ দেখায় দিলেন, সিরিয়া আল্লাহ পাক দেখায় দিচ্ছেন। পাপ যত বাড়বে গজব তত বাড়বে। পাপ মুক্ত সমাজ হবে, আল্লাহ তাআলা রহমত দিয়ে ধন্য করবেন জমিনটাকে। এটা কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আর সেজদা দেব কাকে? ওর বাবার দরবারে যাওয়া যাবে না। আমি জানি তো আমি ভিতরে ঢুকে বসবো কোথায়? সব মহিলা মানুষ, ম্যাক্সিমাম। কি তো সামনে খুঁজতেছি, দেখি আমার মতো টুপিওয়ালা কই। দেখি যে কোনায় এক মুরব্বী টুপি মাথায় বসে আছে। ভাবলাম আমি ওখানে গিয়ে বসি। তো কাছাকাছি ওনার কাছে গিয়ে সালাম একটা দিলাম। সালাম দিয়ে বসবো, সালাম দিলাম, কিন্তু উনি কোনো উত্তর নিচ্ছেন না, শুধু আমার টুপির দিকে চাই আছে। মানে ওনার টুপি আর আমার টুপি মিলে নাই। কি কথা কি বুঝতেছেন? টুপিটা মেলে নাই, উত্তর মুখ থেকে বের হচ্ছে না। তো আমি পাশে বসে এবার প্রশ্ন করলাম, মুরব্বী আপনার প্লিজ, আমি আপনাকে সালাম দিলাম, আপনার পরিচয়, আপনার নামটা? বলতেছে আমি অমক পীরজাদা। যখন বলছে পীরজাদা, আমি শুনলাম ভালো। আপনাকে আমাকে ধমকের সুরে যখন বললো, আমি বললাম আমি হলাম নবীজাদা। কি কথা কি বুঝতেছেন? তুমি আমার দিকে বারবার তাকায় আসছেন আর বলতেছেন যে হুজুর আপনি এটা কি, বা ভাই আপনি এটা কি বললেন? নবীজাদা আবার কি? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে হয়ে পীরজাদা পরিচয় দিতে পারেন, আমার বাপ আদম উনি নবী ছিলেন, আমি তার সন্তান, নবীর সন্তান নবীজাদা। তুমি পীরের ছেলে পীরজাদা, আর আমি নবীর ছেলে নবীজাদা। 1 ডিগ্রি বেশি নিলাম, লাভ কি? কুরাইশ বংশে জন্ম নিয়ে লাভ কি?
আমার নবীর বংশ কুরাইশ, আবু লাহাবের বংশ কুরাইশ, লাভ কি? নবীর ছেলে হয়েও লাভ কি? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, কি লাভ? নবীর বাপ আযর, কি লাভ? কোন লাভ নাই। লাভ হবে কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা। আমি তোকে জান্নাত দিয়ে দেব, আর দুইটা কাজ যদি করে আসিস আমি তোকে জাহান্নাম শুধু নয় জাহান্নামের গর্তের মধ্যে আমি তোকে ঢুকায়া ছাড়বো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে বলছেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ বলছেন, যে বান্দা এই দুনিয়ার জিন্দেগিতে দুইটা অপকর্ম করে আসবে আমি তাকে জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দেব। জাহান্নামের গাই নামক গর্তটা এমন ভয়ঙ্কর গর্ত, তাফসীরে এসেছে জাহান্নাম পর্যন্ত এই গর্তের নাম শুনলে ভয় পায়। গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকায় দেব। নাম্বার 1 অপরাধ হলো যারা আযান শোনার পরেও যারা নামাজটা পড়ে নাই, নামাজকে যারা নষ্ট করেছে। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? আস্তে বলবেন, নামাজি বেশি না বেনামাজি বেশি? নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? বেনামাজি আবার মুসলমান, বেনামাজি আবার মুসলমান। আহারে নামাজ পড়ে না, নামাজের ধার ধারে না, আবার তাকে বলা হয় বিশাল চরিত্রের অধিকারী। না না, আমি তো মনে করি যে ব্যক্তি আল্লাহর হক নষ্ট করে, যে ব্যক্তি নামাজ না পড়ে, তার মতো খারাপ মানুষ এই দুনিয়াতে আর কেউ নাই। কারণ সে নষ্ট করছে কার হক? আসতে বলবে না, কার হক? আল্লাহর হক নষ্ট করে ফেলছে। একটা কথা আমি আপনাদেরকে শক্ত ভাষায় বলবো, মন খারাপ করবেন না। সেই নেতৃত্ব মানা যাবে না যে নেতৃত্বে নামাজ নাই। কথা ক্লিয়ার? যে নেতা আপনাকে নামাজের কথা বলে না, যে নেতা আপনাকে জাহান্নামের ভয় দেখায় না, বরঞ্চ আমার দেশে এমন নেতা আছে যাদের হাতে মদের বোতল দিলে তারা খুশি হয়ে যায়, যারা তাদের কাছে একটা নারী সাপ্লাই দিলে খুশি হয়ে যায়, যাদের হাতে বোতল দিলে পরে খুশি হবে, যাদের হাতে নারী সাপ্লাই দিলে খুশি হবে, সেই সমস্ত নেতার মুখে আমরা জুতা মারি। ঠিক কি না? জুতা মারি। আজকে সবচেয়ে বড় সংকট হলো সব যোগ্য নেতৃত্বের সংকট। ঠিক কি না? সবচেয়ে বড় সংকট চলছে আজকে সমাজে। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কেউ আমরা বাঁচার জন্য আসি নাই। এই যে আমার কবির ভাই বসে আছেন, অনেক গেস্ট এখানে বসে আছেন। হঠাৎ করে তো মরণ হয়ে যেতে পারে, হতে পারে না? হঠাৎ করে মরণ হয়ে যেতে পারে। ধরুন একজনের এখানে মৃত্যু হয়ে গেল, কি করতে পারবেন? বড় জোর স্বাস্থ্য কমপ্লেক্সকে ফোন দিয়ে একটা অ্যাম্বুলেন্স হাজির করবেন। সেই অ্যাম্বুলেন্স আমাকে উঠায় দিবেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদবেন, আহারে লোকটা মারা গেল। ড্রাইভারকে বলে দিবেন, ড্রাইভার এই লাশটা বাড়ি পর্যন্ত পৌঁছায় দাও। গাড়িটা নিয়ে চলে যাবে বাড়ির সামনে, কিন্তু বাড়ির যে মূল লোকগুলো যারা আমার খুব কাছের ছিল, বউ বাচ্চা ছেলে মেয়ে তো পাশান, মরে যাব কিন্তু লাশটা পর্যন্ত ঘরের মধ্যে ঢুকাবে না, ঘরের মধ্যে ঢুকাবে না। এত কষ্ট করেছি সন্তানগুলোর জন্য, পরিবারের জন্য, সেই পরিবার আমাকে ফেলে দেবে, আমাকে কাছে রাখবে না, মরে যাব, লাশটা বোঝা হয়ে দাঁড়াবে। ওই সন্তান পর্যন্ত বলে ফেলবে, দেরি করো না, লাশটা তাড়াতাড়ি কবরে সমাহিত করে দাও। জানাজার আয়োজন হয়ে যাবে, লোকজন দেখে দেখে চলে যাবে, কবরের সময় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। দিন শেষে আমার বন্ধু কেউ নয়, দিন শেষে আমার বন্ধু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কে? জোরে বলেন, কে? এই জন্য চুরি করা যাবে না। এই পৃথিবীতে যত চোর আছে, সবচাইতে বড় চোর হলো যে নামাজটাকে চুরি করে, যে নামাজ পড়ে না। নামাজটা আমরা সুন্দর করে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। এক নাম্বার আমি ডাক দিয়েছি সবাইকে, সামনে রমজান হবে, কি শেখার রমজান?
আজ তোর কি শেখার রমজান। নাম্বার 2 হলো চুরি কাজ বন্ধ করব। সবচেয়ে বড় চোর হলো যে ব্যক্তি নামাজ না পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা হাত তুলে দেখা। জোরে বলি আল্লাহ, আর জোরে বলি আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। বাচ্চার হাতে মোবাইল না দিয়ে বাচ্চাকে সাথে নিয়ে মসজিদে চলে যান। বাচ্চার হাতে মোবাইল দিয়েন না। আমার 10-12 দিন আগে মাহফিল ছিল চুয়াডাঙ্গা। রাতের বেলা খেতে বসছে, হঠাৎ করে এক মুরব্বী এসে বলতেছে, হুজুর আপনার বাড়ি কোথায়? তো বললাম আমার বাড়ি তো, আমি থাকি ঢাকাতে, জন্মস্থান হলো উত্তরবঙ্গ বগুড়া। হুজুর আমি তো আপনার এলাকায় আমার মেয়েকে বিয়ে দিয়েছি। কি চুয়াডাঙ্গার মানুষ, খুলনা অঞ্চলের মানুষ আপনি উত্তরবঙ্গে বিয়ে দিলেন কোথায়? কে ঠাকুরগা। কে ঠাকুরগা তো আমার বাড়ি থেকে আরো 200 মাইল দূরে। এত দূরে বিয়ে দিলেন। এই বিয়ের ঘটক কে? হুজুর আর বললেন না, এই বিয়ের ঘটক হলো মোবাইল। কে ঘটক? আমি বললাম মোবাইল মানে খেয়ে মোবাইল কিনে দিয়েছে, ইন্টারে পড়ে, বলতেছে সায়েন্সের ছাত্রী, অনলাইনে ক্লাস করতে হয়, ভালো দেখে একটা মোবাইল দিলাম। কিন্তু হুজুর ও যে এইরকম অনলাইন চালু করবে তা তো বুঝি চলে গেছে। 3 দিন পরে ফোন দিয়ে বলতেছে, আব্বু মন খারাপ করো না, আমাদের সকল কাজ সম্পূর্ণ হইয়া গিয়েছে। যদি কেউ কারো মেয়েকে বিয়ে দিতে না পারেন, যদি কেউ কারো মেয়েকে বিয়ে দিতে না পারেন, তাহলে মোবাইল একটা কিনে দেন। কি আমার কথা কি বোঝা গেল? আমার কথা কি বোঝা গেল? বাস, আমি এর চাইতে আর সহজ ভাষায় বোঝাতে পারবো। বাচ্চার মা বাচ্চার হাতে মোবাইল না দেওয়া পর্যন্ত বাচ্চা মুখে খাবার নেয় না। আমি কি ভুল বলতেছি? ম্যাক্সিমাম পরিবার এই রোগে আক্রান্ত। উচিত প্রত্যেক শিশুকে মসজিদে নিয়ে যাওয়া। প্রত্যেক শিশুকে কোথায় নিয়ে যাওয়া? মসজিদ। মসজিদ হবে শিশুদের নামাজ প্রশিক্ষণের জায়গা। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্কা না হবে মেয়েরাও, মেয়ে শিশুও, নারী শিশুও, সেও মসজিদে চলবে, বাবার সাথে যাবে, নামাজ পড়তে যাবে। কোন শিশুকে মসজিদে গেলে পরে ধমক দেওয়া যাবে না, চুল পরিমাণ কোন আওয়াজ করা যাবে না। কিছু বুড়া চাচা আছে, শিশু বাচ্চা দেখলে চোখ এরকম বড় বানায়, গরুর মতো বড় বানায়, আছে না নাই? কেন? মুরব্বী আপনার সমস্যা কোথায়? ওর ডিস্টার্ব করাই হলো নামাজ। ওর সামনে দিয়ে হাঁটবে, সামনে দিয়ে খেলবে, দৌড়াবে, কান্না করবে, হাসি দেবে, এটাই ওর নামাজের ট্রেনিং। আলহামদুলিল্লাহ বলে, কেউ বাধা দিবেন না। ওরা নামাজ শিখবে মসজিদ থেকে। আমার নবীজি সেজদার মধ্যে আছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘাড়ের উপরে গিয়ে বসে আছে। নবীজি সেজদা থেকে মাথা উঠাচ্ছেন না, কিছু বলছেন না। স্বেচ্ছায় হুসাইন যখন উঠে দাঁড়ালেন, আমার নবীজি সেজদা থেকে উঠে বসে সুন্দর করে তাশাহুদ পড়ে সালাম ফিরে মুস্কি হাসি মেরে বলছেন, না তুমি আমার আজকে বড় উপকার করে ফেলেছো। কেন? তুমি আমার ঘাড়ে বসার কারণে আমার তসবির পরিমাণটা বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি হুসাইনকে এত মহব্বত করতেন। একদিন বলছেন, না আমি একটু ঘোড়ায় চড়বো। তোমার তো পা বড় না, এত ছোট পা নিয়ে তুমি ঘোড়ার পিঠে চড়বা কেমন? না তা জানি। তাহলে তুমি একটু ঘোড়া হও। আমার নবীজি দুটো হাত সামনের দিকে ঝোঁকায় দিলেন। পা হলো কয়টা? 4টা। লাফ মেরে নবীর পিঠের উপরে চড়ে বলছেন, ঘোড়া যা, ঘোড়া যা। আমার নবীজি মসজিদে নববী গোটা ঘর ঘুরে বেড়াচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। শিশুদের সঙ্গে মিলেমিশে এদেরকে দিন শিখাতে হবে। পরিবারটা বানাতে হবে নামাজের পরিবার।
পরিবারটা বানাতে হবে কোরআনের পরিবার। ধ্বংস হয়ে যাচ্ছি তাছাড়া। আমার বন্ধুগণ, আমার নবীজি জুমার খুতবা দিচ্ছেন, শিশু হুসাইন পরনে জুব্বা পরছে, যতটুকু লম্বা তার সে ডাবল হলো জুব্বা। জুব্বার কাপড়ের সঙ্গে পেঁচ লেগে লেগে বারবার পড়ে যাচ্ছে। আমার নবীজি ওয়াজিব খুতবা ছেড়ে দিয়ে আমার নবীজি দৌড় মেরে গিয়ে হুসাইনকে কোলের মধ্যে তুলে নিয়ে প্রথম কাতারে বসায় দিয়েছে। বাচ্চাদেরকে কোনো কেউ ধমক দিতে পারবে না, গুনাহগার হয়ে যাবে। ছোটবেলায় আমার মনে আছে, এক বুড়া চাচা ছিল, আমি গেলেই মসজিদের দিকে লাঠি বের করতাম। আমি ভাবতাম মনে হয় নামাজের ঘড়ি পড়া লাগে। পরের রক্ত আমি একখান লাঠি নিয়ে আসছি, ওদিক থেকে চাচা বুড়া ওদিক থেকে লাঠি দেখে, আমি এদিক থেকে লাঠি দেখে। শিশুরা যা দেখে তাই তো শিখে, ধমক দেওয়া যাবে না। আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন, কোলের মধ্যে হুসাইন বসা, বামে জিবরিল দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহিনী নবীর সামনে এসে বসে আছেন। নবীজি একটাবারের জন্য বলছেন না হুসাইন তুমি চলে যাও, আমার কাজ আছে, বলছেন না, নাতিকে নিয়ে গল্প করছেন। সামনে জিবরিল, আমার নবীজি বলছেন না না জি আমার কাছে এসে বসলো, তুমি তাকে চিনো? কেন না, এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে কিন্তু মতলব ভালো মনে হয় না। কেন? কোন সাহাবী তোমার এই লোকের মতো না। কেন? সবাই কেউ খালি হাতে আসে না। আমি তোমার বাড়ির মানুষ, সবাই কেউ হাতে হাত ভরা, কেউ খেজুর আঙ্গুর বেদানা এগুলো নিয়ে আসে, কিন্তু এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে খালি হাতে আসে। কৃপণ সাইজের মানুষ, কৃপণ মার্কা মানুষ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে জিবরাইলের দিকে তাকায়া চোখের ভাষায় বলছেন, জিবরাইল আমার নাতির কবরে পড়লে তার কাম সারে, সে আমাকে কিন্তু ছাড়ে না। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারতেছেন। আল্লাহ বলছেন, জিবরাইল তোমার পকেটের মধ্যে হাত দিয়ে দেখো, জান্নাতের আঙ্গুরের ছড়া তোমার পকেটের মধ্যে ঢুকানো হয়েছে। আঙ্গুরের ছড়া আস্তে করে বের করলেন, নবীর সামনে ঝুলাইয়া রাখলেন। আমার নবীজি বুঝতে পারলেন। রাসূল বলছেন, না না রে, কে বলেছে তোমার কৃপণ সাহাবী দেখো কি সুন্দর টসটা আঙ্গুর এনেছে? না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দিকে মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর তুই আঙ্গুর বের করে না। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। এমন করে আমার নবীজি ছোট ছোট বাচ্চাদেরকে সময় দিতেন। শিশু বাচ্চারা আমার নবীকে দেখে দৌড়ায় চলে আসতো খেলা বাদ দিয়া। আমার নবী একদিন সাহাবা কেরামকে নিয়ে মসজিদে নববীর ভিতরে গল্প করছেন, সাহাবা কেরামকে নিয়ে তিনি আলোচনা করছিলেন। আলোচনার মাঝে আমার নবীজি এমন সময় লক্ষ্য করে দেখলেন দরজায় তার এক সাহাবী দাঁড়ানো আছেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীর সামনে এসে বলছে, ও চাচা দরজাটা কি খোলা যায় নাকি? কেন, কি হয়েছে? নানার সঙ্গে দেখা করতে যাব। হুসাইন যখন এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, তুমি যদি যাও নবীজি বয়ান বন্ধ করে ফেলবে, আমি তোমাকে এখন যেতে দেব না। সঙ্গে সঙ্গে হুসাইন রেগে গিয়ে বলছেন, তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, তার চাইতে আমার দাম কি কম নাকি? আমার সম্মান কি কম নাকি? তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে আমি হুসাইন হাজার গুণে বড়। এই কথা বলা মাত্রই সাহাবী মনে মনে চিন্তা করছেন, যেমন বাপ তেমন বেটা, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। আলীর বুদ্ধিও শেষ নাই, ছেলে হুসাইনের বুদ্ধিও কোনো শেষ নাই। কারণ কোন গ্রামার কোন দিকে খাটালো, রাস্তা ক্লিয়ার করে দেই। একটা পরিবেশ তৈরি করে রাস্তা ক্লিয়ার করে নিয়ে হুসাইন নবীর সামনে দাঁড়ায় আছেন। মসজিদ নববীর ভিতরে নবীর সামনে এসে দাঁড়ায় আছেন, মুখে কোনো হাসি নাই। রাসূল বলছেন, না না রে, তোমার মনটা বেজায় খারাপ, তোমার হাসিটা বন্ধ করে দিয়েছে কে? এবার বলছে, না না, আমি তোমার সঙ্গে আজকে বেশি সময় নেব না, সামান্য সময় নেব, একটু কথা বলতে চাচ্ছি। না না, একটা কথা কি কথা? কেন? না না, আমি তোমার চাইতে কিন্তু বড়। রাসূল বলেন, তুমি আমার চাইতে কেমনে বড়? আচ্ছা আচ্ছা, তাহলে দোয়া করে দেই। আমিও চাচ্ছিলাম যে দোয়াটা শেষ করে দিই, অনেক রাত হয়ে গেছে। আলোচনা চালাই, আলোচনা চলো।
হুজুর বলুক, হুজুরও বাস। আমরা একসঙ্গে দোয়া করবো না ইনশাআল্লাহ? একসঙ্গে দোয়া করে যাব না? জি। আপনাদের মধ্যে যে এত ধৈর্য, আলহামদুলিল্লাহ। এত ক্লাস হলো, 4টা দিন ওয়াজ শুনলেন। আমি তো ভাবছিলাম যে শেষ ক্লাসে লোকজন পাবো কিনা, থাকবে কিনা, চলে যাবে কিনা, কিন্তু না, আপনাদের মধ্যে যথেষ্ট ধৈর্য আছে, বলি আলহামদুলিল্লাহ। বসুন। আমার নবীজি বলছে, না না, তুমি আমাকে কি বলছো? তুমি আমার চাইতে বড়, কেমনে বড়? এবার তিনি বলছেন, না না, আমি তোমার চাইতে বড়। কি কারণে বড়, কি জন্য বড়, তোমাকে বুঝাই দেব। বলো না না, কি বলতে চাও? মাত্র 3টে প্রশ্ন করবো, বলো। এবার বলছে, না না, 3টে প্রশ্ন করব, শর্ত হলো তোমার যত সাহাবী আছে সমস্ত সাহাবীকে মসজিদের মধ্যে হাজির করে ফেলো। আমার নবীজি সব সাহাবীকে ডাকলেন, সব সাহাবীকে ডেকে নিয়ে মসজিদের মধ্যে ঢুকায় নিয়ে বলছে, না না, এখন প্রশ্ন শুরু করো। এবার বলছে, না না, তুমি বলো তো আমার বসার প্রিয় জায়গা কোনটা? যখন আমি তোমার সঙ্গে গল্প করি, আমার বুকের উপরে তুমি বসে বসে গল্প করো। এবার বলছে, না না, তুমি একটু শুয়ে পড়ো তো। রাসূলকে শোয়ায় দিলেন, লাফ মেরে গিয়ে নবীর বুকের উপরে গিয়ে বসে হোসাইন। লাফ মেরে গিয়ে নবীর বুকের উপরে বসেই বলছে, না না, অনেক কথা ছিল, বেশি কথা বলবো না, মাত্র 3টা প্রশ্ন করবো। না না, নাম্বার 1 প্রশ্ন, না না, তুমি বলো তো তোমার বাবার নামটা কি? রাসূল বলছেন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। কোন বংশ? কুরাইশ বংশ। কোথাকার মানুষ? মক্কার মানুষ। ও না না, তোমার বাবার পরিচয় এতটুকুই শেষ, আর তেমন কিছু পরিচয় নাই। কিন্তু তুমি তো নিঃসন্দেহে জানো আমার বাবার পরিচয়টা কি। আমার বাবা মক্কার মানুষ, কুরাইশ বংশের মানুষ, কিন্তু আমার বাবার একটা এক্সট্রা পরিচয় হলো আল্লাহ যাকে দুনিয়ার সমস্ত কাফির বেঈমানদের জন্য আসাদ করে সিংহ করে পাঠিয়েছেন, আমার গর্বিত পিতা হযরত আলী। আমার পিতাকে এক পাল্লায় দেন, আপনার পিতাকে এক পাল্লায় দেন, আল্লাহর কসম করে বলি আমার বাবার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। নাম্বার 2, ও না না, তুমি বলো তো তোমার মার নামটা কি? আমার মার নাম হলো আমেনা, বাড়ি কোথায়? মদিনায়। এতটুকুই তার পরিচয় শেষ। ও না না, তুমি কি জানো আমার মার পরিচয়টা কি? আমার মা হলেন সেই মা, যে মাকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন। জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা। আমার মাকে এক পাল্লাই দাও, তোমার মাকে এক পাল্লাই দাও, আল্লাহর কসম আমার মার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীর চোখে পানি টলমল করছে, বিজ্ঞজিত কথাগুলো নাতির মুখ থেকে শুনে আমার নবী যেবার সন্তানটাকে জড়িয়ে ধরে বলছে, না না রে, আর কি প্রশ্ন করবি বল। এবার বলছে, না না, তুমি বলো তো তোমার নানার পরিচয়টা কি? রাসূল বলছেন, আমার নানার নাম হলো ওয়াহাব জুহরি, বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসা করতেন। ও নানা, আর তো কোনো পরিচয় তুমি দিতে পারবে না, তুমি কি জানো আমার নানার পরিচয়টা কি? আমার নানাকে তুমি কি জানো নাকি? আমার নানা হলেন সেই নানা, আল্লাহ তার পরিচয় নিয়ে বলছেন আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আমার আল্লাহ আমার নানার পরিচয় দিয়েছেন রাহমাতুল লিল আলামিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমার নানা। আমার নানাকে এক পাল্লায় দাও, তোমার নানা ওয়াহাব জুহরকে এক পাল্লায় দিয়ে দাও, আল্লাহর কসম করে বলি আমার নানার ওজনটাই ভারী হয়ে যাবে। আমার নবীজি হোসেনকে কোলের মধ্যে নিয়ে গ্রীবায় গণ্য দেশে চিবুকে ঠোঁটের মধ্যে মুখ ঢুকায় দিয়ে চুমু চুমু দিয়ে ভরায় দিয়ে বলছে, না না রে, আল্লাহর নবী হওয়ার পর আজকে যুক্তির দিক থেকে আমি তোর কাছে হেরে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য শিক্ষা দেওয়ার জন্য পারিবারিক শিক্ষার দরকার আছে না নাই? নিজের পরিবারকে সময় দেবো আমরা। তাহলে আজকে আমরা আলোচনার মধ্য দিয়ে প্রথম শিখে নিলাম রমজানটা আমরা বরণ করব কি শিক্ষা দিয়া? জীবনে 5 ওয়াক্ত নামাজ কেউ ছেড়ে দেব? নামাজ ছেড়ে দিলেই জাহান্নামের গর্তের মধ্যে কি ঢুকাবে? ওয়াত্তাবাউশ শাহাওয়াত, নফসের কোনো দাসত্ব করা যাবে না, জাহান্নামের গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দিবেন। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এরপরে বলেছেন ইল্লা, তবে 3টা কাজ যে ব্যক্তি করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। যে ব্যক্তি তওবা করবে, কি করবে বলেন? তওবার উপর আলোচনা করতে গেলে 2 ঘন্টা, ওয়া আমানা, যারা ঈমান আনবে আরো 2 ঘন্টা, ওয়া আমিলা সালিহান, নেক আমল যারা করবে, কি কি নেক আমল, বিশাল লম্বা আলোচনা ছিল। আজকে যতটুকু হয়েছে
আমার ভাইয়েরা, এই তিনটা আমল যারা করবে আল্লাহ বলছেন এদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব, যে জান্নাতের মধ্যে কোনো জুলুম থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। সেখানে কোনো প্রকার ব্যাড সাউন্ড থাকবে না, নীরব সুন্দর পরিবেশ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সেই জান্নাতকে সবাই পেতে রাজি আছে নাকি? আল্লাহ তুমি সবাইকে জান্নাতের কাজগুলো করার তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন।